বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি আমার অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়ের সংশ্লেষণ ও নির্ধারণ অধ্যায়ের র্যাঙ্ক অফ কোরিলেশন অর্থাৎ গুণানুক্রমিক সংশ্লেষণ নির্ণয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমরা আমাদের ক্লাসের আলোচ্য বিষয়টা একটু লিখে নেই। যেমন দেখো, আমাদের আলোচ্য বিষয়টা আমরা বোর্ডে লিখে নিলাম। এখন এটা হচ্ছে আমাদের স্পিয়ারম্যানের র্যাঙ্ক নির্ণয়ের পদ্ধতি। অর্থাৎ এর আগেও আমরা গত ক্লাসে যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা কার্ল পিয়ারসনের যখন র্যাঙ্ক নির্ণয় করেছি অথবা কোরিলেশন সংশ্লেষণ যখন নির্ণয় করেছি বা সংশ্লেষাঙ্ক, সেক্ষেত্রে আমরা দেখেছি সেখানে পরিমাণগত পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। কিন্তু স্পিয়ারম্যান দেখেছেন যে আমাদের পরিমাণগত পদ্ধতি নয়, আমাদের আলোচনার বিষয়বস্তু একজনের বৈশিষ্ট্যের প্রেক্ষিতে হতে পারে, একজনের গুণের প্রেক্ষিতে হতে পারে। সেক্ষেত্রে তিনি যে সংশ্লেষাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে যে পদ্ধতি ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন সেটাই হচ্ছে র্যাঙ্ক অফ কোরিলেশন অর্থাৎ গুণানুক্রমিক সংশ্লেষণ। সেটা হচ্ছে গুণের বা বৈশিষ্ট্যের প্রেক্ষিতে যে সংশ্লেষাঙ্কটা নির্ণয় করা হয়। আমরা এর আগে যে আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি। র্যাঙ্ক অফ কোরিলেশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় চিন্তা করতে হয় যে যদি কখনো দুজনের র্যাঙ্ক বা তিনজনের র্যাঙ্ক এক হয়ে যায় তখন আমাদের আলোচনাটা কি হবে বা আমরা সেই সমস্যার সমাধান কি করতে পারি। গত ক্লাসে আমরা যেভাবে দেখেছিলাম আজকের ক্লাসে সে একইভাবে দেখব। সেক্ষেত্রে আমরা এটা মুছে দিচ্ছি। আজকের বিষয় হচ্ছে আমাদের গুণানুক্রমিক সংশ্লেষণ। সেক্ষেত্রে আমরা এর আগেও সূত্রটা লিখেছিলাম বা সূত্র সম্পর্কে আমরা জানি বা সূত্রটা দেখো, আমরা রো 1 মাইনাস n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 6 সামেশন d স্কোয়ার। দেখো, এটা যদি হয় আমাদের, তখন আমরা কি করতে পারি, প্লাস 1/12 m1 cube minus m1 plus 1/12 m2 cube minus m2 plus 1/12
m3 কিউব মাইনাস m3 প্লাস ডট ডট ডট। অর্থাৎ যদি দুইয়ের অধিক, আমাদের দুইয়ের অধিক যদি বেশি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3 জনের বা 4 জনের বা 5 জনের যদি র্যাঙ্ক একই হয়ে যায়, তখন আমরা কিভাবে করবো? সেক্ষেত্রে আমাদের সূত্রটা হলো এটা, যে কয়টা হবে, দুটো সংখ্যা হলে সেখানে m1 সমান 2, আবার তিনটা হলে m3 সমান 3, একটা হলে m2 সমান, আর তো দরকার নেই। দেখো তখন আমরা কি করতে পারি, এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, আমাদের এই যে সূত্রটা, এই সূত্রটার ভিতরেই আমরা, এই সূত্রটার মাধ্যমে আমরা র্যাঙ্ক কোরিলেশন নির্ণয় করতে পারি। সেখানে একের অধিক যদি র্যাঙ্ক আমাদের মিলে যায় বা মিলিত হয়, তখন আমাদের এই পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তো দেখো আমাদের সূত্রটা আমরা জেনে নিলাম। সেখানে n সমান সংখ্যা, n সমান হলো সংখ্যা, আর ডি স্কোয়ার সমান হলো আর এক্স মাইনাস আর ওয়াই অথবা আর এ মাইনাস আর বি, অথবা যদি র্যাঙ্ক এ বি থাকে বা এক্স ওয়াই থাকে বা ইত্যাদি ইত্যাদি থাকবে, সেটা আর কি, এটা হলো স্কোয়ার, এটা হলো স্কোয়ার। এরপরে m1 2 হতে পারে, m2 3 হতে পারে, এভাবে m1 সমান যদি তিনটা সংখ্যা হয় তাহলে 3, যদি দুটো সংখ্যা হয় তাহলে 2। দেখো এই সূত্রের আলোকে আমরা একটা অঙ্ক করি। তাহলে এই সূত্রের আলোকে আমরা যখন একটা অঙ্ক করব, আমরা এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা অঙ্কটা তুলি। সেখানে কি আছে, অঙ্কটা আছে আমাদের মনে করেন 10 জন ছাত্রের উপর 2 ধরনের টেস্ট এর তথ্য নিচে দেওয়া হলো, র্যাঙ্ক সহ সম্বোধনাঙ্ক বের করো এবং ফলাফল ব্যাখ্যা করো। মনে করো এখানে হলো ছাত্র, এটা তারপর হলো টেস্ট 1, তারপর হলো টেস্ট 2। ছাত্র যদি হয় মনে করো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এখানে 10 জন ছাত্র, সেটা হলো কত, 70, 68, 67, 55, 60, আবারও 60, 75, 63, 60, হলো 72, আর একটা কথা আছে 65, 65, 80, 60, 68, তারপর কি হচ্ছে আমাদের 68, 58, 75, এরপর হচ্ছে আমাদের 75, 63, 60, 70। বলা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে 10 জন ছাত্র সংখ্যা হলো আমাদের 10 জন। এখানে আমাদের টেস্ট দেয়া আছে টেস্ট 1, টেস্ট 2। বলা হচ্ছে যে 10 জন ছাত্রের উপর 2 ধরনের টেস্টের তথ্য
নিচে দেওয়া হলো র্যাঙ্ক সহ সম্বোধাঙ্ক বের করো এবং ফলাফলের উপর মন্তব্য করো। ফলাফল দ্যাট মিনস এখানে যে ছাত্রদের দুটো পরীক্ষা আছে, পরীক্ষা দুটির মধ্যে সম্পর্কটা কি হবে, সেটা ধনাত্মক, ঋণাত্মক, আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক বা পূর্ণ ধনাত্মক, পূর্ণ ঋণাত্মক বা কোনো সম্পর্ক আছে কিনা ব্যাখ্যার জন্য। এটা করার জন্য আমাদের প্রথমেই টেস্ট 1 এবং টেস্ট 2 এর জন্য আমাদের র্যাঙ্ক নির্ণয় করতে হবে। কি করতে হবে আমাদের? এটা করার জন্য আমাদের র্যাঙ্ক নির্ণয় করতে হবে। দ্যাট মিনস এখানে হলো যদি র্যাঙ্কে দিলাম র্যাঙ্ক এ, র্যাঙ্ক বি। দেখো টেস্ট 1 এর ক্ষেত্রে র্যাঙ্ক এ, আর টেস্ট বি এর ক্ষেত্রে টেস্ট 2 এর ক্ষেত্রে র্যাঙ্ক বি। এখন দেখো এখানে যদি আমি কি বলছি, আমরা র্যাঙ্কটা করব কখন? সর্বোচ্চ মার্কস থেকে করতে পারি, শুরু করতে পারি, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন দিকে, অথবা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দিকে। তাই আমাদের যেহেতু র্যাঙ্ক নির্ণয় করবো, সেক্ষেত্রে যার বেশি মার্কস সেই র্যাঙ্ক 1 দেওয়া ভালো। তো যার বেশি, এখানে কত আছে আমাদের? 70, 80, 80, 80, 80, 75। 75 যদি হয় তার মানে সে হলো র্যাঙ্ক অফ 1 র্যাঙ্ক। এবার কি আছে? 75 এর পর আছে 72, তার মানে র্যাঙ্ক 2। তারপর কি আছে? 70, র্যাঙ্ক 3। তারপর কি আছে? 70, 70, 70 পর আছে 68, 4। এবার 67, 5। তারপরে আছে কি আমাদের 67, তারপরে আছে 63, 6। 63 পরে কত আছে আমাদের? 63 পরে আছে 60। তা দেখো 60 হলো কত আমাদের? 1, 2, 3। দেখো 3টা হয়ে গেল। 60 আছে কত? 3টা। এখন কি করব আমরা? তার মানে 5 6 পর্যন্ত দিয়েছি, তার মানে কি 7 হওয়ার কথা। 7 3টা তো 7 হবে না, একটা 7, একটা 8, একটা 9। মনে করো এখানে কত আছে? এটা 7, এটা 8, এটা 9। কিন্তু মার্কস একই, কিন্তু র্যাঙ্ক আলাদা কেন হবে? মার্কস 1 60, র্যাঙ্ক কেন একজনের 7 একজনের 9 হবে? এই সমস্যা সমাধান করার জন্য 3টা র্যাঙ্কে আমরা গড় করে এরপরে ভাগ দেব। দ্যাট মিন্স এখানে যদি 3টা র্যাঙ্ক কত আছে? 7, 8, 9। এই 3টা যোগ করে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, তাহলে গড় কত আসে আমাদের? 8। সেক্ষেত্রে এই তিনটাই হবে কত আমাদের? 8 করে হবে। এক্ষেত্রে মনে করো M1 সমান 3, যেহেতু তিনজনের র্যাঙ্ক। আবার দেখো তার মানে 7, 8, 9, এখন 55 হলো 10। আবার দেখো এখানে কত আছে? সর্বোচ্চ আছে কত? 80, তার মানে এটা হলো র্যাঙ্ক 1 টেস্ট বি এর ক্ষেত্রে। র্যাঙ্ক যদি 1 হয়, 80 এর পরে সর্বনিম্ন আছে কত? 75, দ্যাট মিন্স এটা 2। 75 এর পরে কত আছে আমাদের? 75, তারপর 70, এটা হলো 3। 70 এর পরে কত আছে আমাদের? 68, এটা হলো 4। 68 এর পরে কত আছে আমাদের? 68, 68, 65। দেখো তাহলে দেখো 65 আছে দুটো, এখানে 5 একটা 6, দুইটা হওয়ার কথা, কিন্তু আমাদের একই কথা। আবার যদি দুটো মার্কস একই, তাহলে র্যাঙ্ক আলাদা হবে কেন? র্যাঙ্ক কখনোই আলাদা হবে না, র্যাঙ্ক হবে একই। হলে তাহলে দেখো দুটো র্যাঙ্ক আছে কত? 5 এবং 6। এই 5 এবং 6 কে যদি আমরা গড় করি, তাহলে কত হয়? 5.5, এখানে 5.5। তাহলে দেখো এখানে কয়টা? দুটো সংখ্যা, তার মানে M2 সমান সমান 2। এরপর কত আছে? 5, 6, 7 ভ্যালু কত আছে? 65 এর পরে কত আছে? 63, তার মানে 7। তারপর কত আছে আমাদের? 60 হলো তোমার 8, আর একটা হলো 9। কিন্তু 8 এবং 9 মার্কস এক। দেখো এখানে 60, এখানে 6, তাহলে 8 এবং 9 হবে কেন? না, আলাদা হবে না, একই হবে। 8 এবং 9 এর গড় হবে। তাহলে 8 এবং 9 এর গড় হলো কত হয়? 8.8, সরি 8.5। এখানে কত আমাদের? 8.5, তার মানে এখানে হলো 10। এখন আমরা কি করতে পারি? আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, ডি স্কয়ার সমান কি? ডি স্কয়ার সমান সমান র্যাঙ্ক অফ এ মাইনাস র্যাঙ্ক অফ বি।
এটা হোল স্কয়ার। তো দেখো এখানে তাহলে m3 সমান কত হবে আমাদের 2। এখন দেখো এখানে কত হয় আমাদের র্যাঙ্ক অফ a র্যাঙ্ক অফ b 3 মাইনাস 5.5 তার মানে কত মাইনাস 2.5 25 25 আমাদের কত 6 হবে তার মানে 6.25। এখানে কত আছে 4 মাইনাস 5 তার মানে 4 মানে 1.5 15 15 225 2.25। 5 minus 1 that means কত হয় 4 তার মানে 60। 10 minus 8.5 তার মানে হয় 1.5 তার মানে 2.25। এবার আছে 8 minus 4 তার মানে 4 তার মানে 16 এখানে। তার মানে 8 minus 10 minus 2 স্কয়ার করলে 4। এখানে 1 তার মানে স্কয়ার 1 7 minus 1 স্কয়ার 1 8 minus 0.5 25.25 এর পাশে 2 minus 3 মানে 1। এখন এখানে কি আছে আমরা কি জানি সামেশন ডি স্কয়ার। এখানে ডি স্কয়ার যোগফল করলে কি হবে সামেশন ডি স্কয়ার সমান কত হয় দেখো 1 2 3 20 3 23 যোগ করি 25 50 4 25 101 2 3 4 20 আর 4 24 26 27 28 29 আর 4 35 35। অথবা তুমি ক্যালকুলেটর দিয়ে গণনা করতে পারো সেক্ষেত্রে তোমার কত আসবে 35 না 35 কেন হবে তখন হচ্ছে 1 2 3 4 4 হচ্ছে 101 2 3 4 20 24 24 হলো 40 40 10 50 সরি এখানে আসবে আমাদের 50। এখন আমরা যদি এটা হয় এখন আমরা সূত্রটা কি জানি দেখো সূত্রটা আমরা লিখে নিই। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে বলতে আমাদের তার মানে এখানে হচ্ছে কি রো গুণনীয়ক সামেশন ইজ ইকুয়াল 1 মাইনাস 6 সামেশন b স্কয়ার প্লাস 1/12 m1 কিউব মাইনাস m2 প্লাস 1/12 12 m2 cube minus m2 plus 1/12 m3 cube minus m3 12 m3 নিচে হলো কত আমাদের n into n square minus 1 সূত্র হলো রো is equal 1 minus এটা। এখন দেখো আমরা কি জানি m1 সমান মনে করো তখন 3 ছিল আবার m2 সমান 2 ছিল আবার m2 সমান m3 সমান 2 ছিল। এখন তুমি মান বসায় দাও মান বসাইলে কি হবে দেখো 1 minus 6 সামেশন ডি স্কয়ার কত আমাদের 50 সামেশন ডি স্কয়ার কত 50 তার মানে এখানে 50 প্লাস 1/12 m on 3 তার m on কত 3 কিউব মাইনাস 3 প্লাস 1/12 m2 কত m2 2 তার মানে 2 কিউব মাইনাস 2 প্লাস 1/12 m3 কত m3 হলো 2 কিউব মাইনাস 2 নিচে হলো কত n কত আমাদের 10 into 10 স্কয়ার মাইনাস 1 তাহলে আমরা এখানে এটা লিখি সমান সমান 1 মাইনাস এটা। যদি এটা হয় দেখো এটার জন্য আমাদের কত সহজ হয়ে যাচ্ছে। এখন আমরা মার্কস বসাই দিলে আমাদের হয়ে যাচ্ছে। কিভাবে বসাই দেবো 1 minus 6 50 plus
কত এখানে 3 3 9 3 9 27, 27 থেকে 3 গেলে থাকে 24, 12 2 24, 2 মাইনাস 8, 8 এর থেকে 2 গেলে থাকে 8 এর থেকে 2 গেলে থাকে 6, 6 দিয়ে ভাগ দিলে কত 1/2। দেখো এখন 1/2 প্লাস, যদি আমরা প্লাস দেই তাহলে কত হবে, আবার এখানে কত, আবার হাফ, নিচে কত আমাদের 10 আর হলো 100 মাইনাস 199, তো এখানে কত 99 সমান সমান 1 মাইনাস নিচে হলো কত 990, উপরে কত হলো আমাদের হাফ, হাফ হলো 1, 52 আর 53, 6 × 53, 18 8, হাতে আমার 318, হাতে আমার 1, 5 7 30 আর 1 31, 5 7 30 আর 31, যদি 53 কে আবার দেখো তুমি 50 আর 52, হাফ হাফ হলো 1, হাফ হাফ যদি 1 হয় তার মানে 52 আর 1 53, 53 আমরা 6 দিয়ে গুণ দিলে কত হয় 318, 8 হাতে আমার 1, 5 7 30 আর 1 31। এখন যদি আমরা করি উপরে এটা মুছে দেই, তো মুছে দিলে কত হবে, রো ইজ ইকুয়াল 990 মাইনাস 318, নিচে কত আমাদের 990 সমান সমান কত হবে আমাদের 2 আর 2 আছে 7, তারপরে 3 আছে 6, নিচে হলো 990। এখন যদি আমরা এটা মুছে দিই, এখন আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটর ইউজ করলে কত হবে দেখো, 672 ভাগ হলো 990 ইকুয়াল টু 6787.6787 রো ইজ ইকুয়াল এটা, সুতরাং রো ইজ ইকুয়াল কত 0.68 মনে করি, যদি এটা হয় এটা হলো আমাদের অ্যান্সার। এখন দেখো এই যেটা আমরা করেছি সেখানে দেখো আমাদের কিন্তু র্যাঙ্ক অফ কোরিলেশন আমরা পেয়েছি, অর্থাৎ গুণানুক্রমিক সংশ্লেষ আমরা পেয়েছি। এখন কথা হলো বলা হচ্ছে যে এই তথ্যগুলো ব্যবহার করে গুণানুক্রমিক সংশ্লেষ বের করে আমরা বের করেছি, অ্যান্সার হলো এটা। এখন বলা হচ্ছে দুটোর মধ্যে সম্পর্কের মান বিশ্লেষণ করে। সম্পর্কটা কি হবে, টেস্ট এবং টেস্ট 2 এর মধ্যে সম্পর্ক আছে, সেটা কি আংশিক ধনাত্মক সম্পর্ক। আংশিক ধনাত্মক মানে কি, একটা বাড়লে আর একটা বেড়ে যাবে। যদি টেস্ট অনের সংখ্যাটা বেড়ে যায়, এখানে যদি বাড়ে তাহলে টেস্ট 2টাও বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। এভাবে তোমরা প্র্যাকটিস করো। যদি মনে করো কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করবে, আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।